নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্পের তেল আর সোনা দরকার, তাই পড়লো ভেনেজুয়েলার সরকার। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। কেন, তোর আবার কি হয়েছে? সবকিছু একঘেয়ে লাগছে, কিছুই আর করতে ইচ্ছে করছে না। গান শোন, সিনেমা দেখ, সিরিজ দেখ, ভালো লাগবে। সবই পুরনো, কোনো সিনেমায় নতুন কিছু গল্প পায় না। একঘেয়ে এক জিনিস করতে আমার ভালো লাগছে না। পুরনো গল্পই তো বাজিমাত করছে রে। যেমন ধর গণতন্ত্র প্রতিষ্ঠার গল্প, এই গল্প কখনো পুরনো হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠার গল্প মানে? আমেরিকা কথায় কথায় বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে তারা, কিন্তু অন্য দেশের মাটিতে গিয়ে। তা এবার কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করলো আমেরিকা? ভেনেজুয়েলার বামপন্থী সরকারের বিরুদ্ধে ফুল স্কেল যুদ্ধ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক বন্দী করে সরকার ফেলে দিল। সেসব কি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য? ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নাকি ড্রাগস চক্র চালাতেন, স্বৈরাচারী সরকার চালাতেন, তাই ভেনেজুয়েলার মাটিতে বোমাবর্ষণ করলো আমেরিকা। শুধু ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে এলো। আসল কথা তা তো নয়। ভেনেজুয়েলা হলো তেল আর সোনার খনিতে সমৃদ্ধ একটা দেশ। ভেনেজুয়েলাতে সৌদি আরবের থেকেও বেশি তেল আছে। আমেরিকার নজর এই তেলের দিকে। ট্রাম্প এই তেলের ওপর কন্ট্রোল চান, তাই সরকার ফেলা। ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠা, সব অজুহাত। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝবি ট্রাম্পের যুদ্ধ কোনোদিন ড্রাগসের বিরুদ্ধে ছিল না। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় মার্কিন সেনা অভিযানের ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিলেন। নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের এই অভিযানকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান বলে বর্ণনা করেন। কিন্তু তাঁর 1 ঘন্টার সাংবাদিক সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ভেনেজুয়েলার তেল। ট্রাম্প মাদক বিরোধী যুদ্ধের কথা প্রায় বলেনই, বরং বারবার তেলের প্রসঙ্গ তোলেন। তিনি দাবি করেন ভেনেজুয়েলা নাকি আমেরিকার কাছ থেকে তেল চুরি করেছে, সেই তেল এবার ফিরিয়ে আনা হবে। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প কার্যত ভেনেজুয়েলার অভিযোগকেই মান্যতা দিলেন। মাদুরো সরকার ফেলে দিয়ে দেশের প্রাকৃতিক সম্পদের দখল নেওয়াই আমেরিকার আসল লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকান প্রযুক্তি ও দক্ষতায় ভেনেজুয়েলার তেল শিল্প গড়ে উঠেছিল, পরে সমাজতান্ত্রিক সরকার জোর করে তা কেড়ে নেয়। এই বক্তব্য আইনিভাবে টেকে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তথ্য বলে ভেনেজুয়েলা আমেরিকার কোনো তেল চুরি করেনি, কারণ মার্কিন সংস্থাগুলি কখনো সেই তেলের মালিক ছিল না। তারা শুধু তেল খোঁজা ও মাইনিংয়ের অস্থায়ী অনুমতি পেয়েছিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশের ভেতরে প্রাকৃতিক সম্পদের ওপর পূর্ণ অধিকার থাকে সেই দেশেরই। 1976 সালে প্রেসিডেন্ট কার্লোস আন্দ্রেস পেরেস তেল শিল্প জাতীয়করণ করেন। তৈরি হয় রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোলিউস ডি ভেনেজুয়েলা SA। এতে এক্সন মোবিল ও চেভরনের মতন মার্কিন সংস্থার ক্ষতি হয়। পরে কোম্পানিগুলোকে ক্ষতিপূরণও দেওয়া হয়। হুগো সাভেজ 2007 সালে বাকি বেসরকারি প্রকল্পগুলিও দখল করে নেন। এক্সন মোবিল ও কোনোকো ফিলিপস তখন ভেনেজুয়েলা ছাড়ার সিদ্ধান্ত নেয়। চেভরন থেকে যায়। আজ ভেনেজুয়েলা বিশ্বের মোট তেল উৎপাদনের 1%-এরও কম উৎপাদন করে। উৎপাদন বাড়াতে লাগবে প্রায় $100 বিলিয়ন ও 1 দশক সময়। তবু বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে সবচেয়ে বেশি লাভবান হতে পারে চেভরন, কারণ তারা এখনও সেখানে কাজ চালাচ্ছে। ট্রাম্পের তেলকেন্দ্রিক বক্তব্য তাই শুধু রাজনীতি নয়, শক্তিশালী মার্কিন অর্থনৈতিক স্বার্থের ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ মাদুরোর অপশাসন বা ড্রাগসের বিরুদ্ধে লড়াই নয়, আমেরিকার আসল স্বার্থ তেল ও ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ। আমেরিকা শুধু তেল আর সোনার জন্য সরকার ফেলে দিল? এটাই প্রথম নয়। এর আগে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন হয়েছে মিথ্যে অজুহাতে। মিথ্যে অজুহাতে মানে? ইরাক, সাদ্দাম হোসেনের সরকার ফেলে দিয়েছিল আমেরিকা। অভিযোগ ছিল সাদ্দাম নাকি স্বৈরাচারী, তিনি গোপনে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা ভয়ানক মারণাস্ত্র তৈরি করছেন। সাদ্দামের সরকার ফেলল আমেরিকা, সাদ্দামকে ফাঁসি দিল। কিন্তু ঘটনার এত বছর পরেও ইরাক থেকে একটা অস্ত্র পাওয়া যায়নি। ইরাকের কি হলো? সাদ্দাম হোসেনের পর ইরাকে শান্তি ফেরেনি। আমেরিকার দখল, সিভিল ওয়ার, শিয়া সুন্নি দ্বন্দ্ব, ইরাক আজও শান্ত হয়নি। আফগানিস্তানেও তো আমেরিকা শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিল। 9/11-কে সামনে রেখে তালিবানকে আফগানিস্তানের মাটি থেকে সরাতে আমেরিকার সেনারা গিয়েছিল। 20 বছর পর আফগানিস্তানের মাটিতে দাপিয়ে বেরিয়ে আফগানিস্তানকে রীতিমতো লুটে নিয়ে সেই তালিবানদের হাতেই ক্ষমতা ফিরিয়ে দিয়েছিল আমেরিকা। আফগানিস্তান থেকে তালিবানদের সরাতে গিয়ে সেই তালিবানদের হাতেই ক্ষমতা দিয়ে এলো। স্বার্থসিদ্ধি হয়ে গেছে আমেরিকার, আর প্রয়োজন নেই আফগানিস্তানের। লিবিয়াতেও যুদ্ধ একই কারণে। লিবিয়াতে কি হয়েছিল? লিবিয়াতে আমেরিকা বিরোধী গাদ্দাফির সরকার ফেলে দিয়েছিল আমেরিকা। লিবিয়াতে আজও শান্তি ফেরেনি, স্থিতাবস্থা ফেরেনি। আমেরিকার এই পলিসির কারণ কি? ভালো প্রশ্ন করেছিস। এই খবরটা দেখ, তাহলেই বুঝবি আমেরিকার পলিসি কি এবং তোর ভেনেজুয়েলা বুঝতেও সুবিধা হবে।
জানুয়ারির প্রথম সপ্তাহে ছড়িয়ে পড়া ছবিটা ছিল স্পষ্ট আগ্রাসনের বার্তা। মার্কিন নৌজাহাজের চোখ বাঁধা ও হাতকড়া পরানো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই ছবি দেখিয়ে যুক্তরাষ্ট্র কার্যত জানিয়ে দিল শক্তি শেষ কথা। অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে। এটা কূটনীতি নয়, সরাসরি আধিপত্যের ঘোষণা। যুক্তরাষ্ট্র বরাবরের মতোই নিজেদেরকে গণতন্ত্রের রক্ষক বলে তুলে ধরছে, অথচ বাস্তবে তারা আবারও দেখালো দুর্বল রাষ্ট্রের সার্বভৌমত্ব তাদের কাছে তুচ্ছ। সামরিক শক্তি ব্যবহার করে সরকার ফেলে দেওয়াকে তারা ন্যায্য বলে দাবি করছে। এই মনোভাবই যুক্তরাষ্ট্রকে একসময় নেতৃত্ব থেকে আজকের আগ্রাসী শক্তিতে পরিণত করেছে। ভেনেজুয়েলায় মাদুরোর শাসন নিয়ে প্রশ্ন উঠেছে তা ঠিক, কিন্তু সেই সব প্রশ্নের অজুহাতে একটি দেশ দখল করা কি বৈধ? একজন শাসককে সরানো আর একটি দেশের ভবিষ্যৎ নিজের হাতে তুলে নেওয়া, এই দুই বিষয় কি এক নয়? যুক্তরাষ্ট্রের সমস্যা এখানেই। তারা ভাবে বন্দুক, নিষেধাজ্ঞা আর হুমকি দিয়েই রাষ্ট্র করা যায়। আফগানিস্তান, ইরাক ও লিবিয়া আজও আমেরিকার ভুলের খেসারত দিয়ে চলেছে। বিদেশি শাসন মানেই প্রতিরোধ, অস্থিরতা আর দীর্ঘমেয়াদী ব্যর্থতা। ভেনেজুয়েলাও এর ব্যতিক্রম হবে না। বিদ্যুৎ না থাকলে, খাবার না মিললে, প্রশাসন ভেঙে পড়লে দোষ পড়বে যুক্তরাষ্ট্রের ঘাড়ে। মুক্তিদাতা নয়, তারা হয়ে উঠবে দখলদার। সামরিক শক্তির প্রদর্শন দ্রুত ফল দেখায়, কিন্তু সেই শাসনের কোনো বৈধতা আসে না। আর বৈধ শাসক ছাড়া কোনো শান্তি, কোনো স্থায়িত্ব সম্ভব নয়। ট্রাম্প প্রশাসন আবারও প্রমাণ করল মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনই আজ বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় বিপদ। এরপর ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি? গোলমেলে, তবে একটা জিনিস খুব স্পষ্ট। কোন জিনিস বলো তো? ভেনেজুয়েলার তেল আর সোনা আমেরিকা কন্ট্রোল করবে। ট্রাম্প বলেই ফেলেছেন সেই কথা মুখ ফসকে। আর ভেনেজুয়েলার সরকার, তার কি হবে? আমেরিকার পাপেট বসবে সরকারের গদিতে। আমেরিকা যেমন নাচাবে তেমন নাচবে। যিনি নোবেল পেলেন উনি তো আমেরিকার কাছের লোক, ভেনেজুয়েলার বিরোধী দলের নেতৃত্ব। মারিয়া করিনা মাচাডোর আশা ছিল মাদুরোর পর তিনি সরকার করবেন। কিন্তু তারপর কি হলো? ট্রাম্প সেই আশাতেও জল ঢেলে দিয়েছেন। মাচাডোর নাকি তেমন জনসমর্থন নেই, ট্রাম্প বলেছেন। ট্রাম্প তাহলে চাইছেনটা কি? মাচাডো ক্ষমতা চেয়েছিলেন, ভেবেছিলেন আমেরিকার সরকার ফেলে দিলে ফাঁকা সিংহাসনে তিনি বসবেন। কিন্তু একটা ভুল করে ট্রাম্পের গুডবুক থেকে বেরিয়ে গেছেন মাচাডো। কোন ভুল করে? কি করেছেন মাচাডো? নোবেল প্রাইজ নিয়ে। ট্রাম্প নোবেল প্রাইজ চেয়েছিলেন, ট্রাম্পপন্থী মাচাডো সেটা নিয়ে রাগিয়ে দিয়েছেন ট্রাম্পকে। তাহলে ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি? চীন, রাশিয়া, লাতিন আমেরিকার বাকি দেশগুলো আমেরিকার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় তা দেখতে হবে। তবে ভেনেজুয়েলা আপাতত ট্রাম্পের হাতের পুতুল বসবে, যে সে দেশের সব তেল, সোনার খনি আমেরিকার হাতে তুলে দেবে। শুধু সোনার লোভে, তেলের লোভে একটা গোটা দেশকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিল ট্রাম্পের আমেরিকা। দিল। আমেরিকা অতীতেও তাই করে এসেছে। আমেরিকা মনে করে আমেরিকার রাস্তাই একমাত্র রাস্তা, আর বাকি কোনো রাস্তা নেই। আজ ভেনেজুয়েলা, কাল অন্য দেশ হতেই পারে। একদমই তাই। শেষ কর। হ্যাঁ, চলো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।